হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে এই পেজে এই মুহূর্তে লাইভে আসলাম দু একটা কথা বলার জন্য। যারা আমার বন্ধুবান্ধব রয়েছেন, যারা ক্লায়েন্ট রয়েছেন, যারা ছোটোবেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের বন্ধুবান্ধব রয়েছেন, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, তাদের সাথে অনেক দিন ধরে কথাবার্তা হয় না। তাদের উদ্দেশ্যেই আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01711921416। অনেক দিনের দেখা সাক্ষাৎ যেহেতু হয় না, তারা যদি আমার মোবাইল বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পান তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব যদি আপনারা ফোন নাম্বার দেন। বিশেষ করে আমি ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে প্র্যাকটিস করি। ঈশ্বরগঞ্জ এবং গরিপুর এবং নান্দাইল নিয়ে এখানে একটা চৌকি আদালত আছে, সেখানে কাজ করি এবং ময়মনসিংহ জেলা জজ আদালতে কাজ করি। আমি অ্যাডভোকেট কমিশনার হিসেবেও আছি। সুতরাং যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অনেক সময় হয়তো ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যস্ত থাকে, যার জন্য পান না। কিন্তু আমি মনে করি যে এক সময় না পাইলে পরবর্তীতে আমি পেয়ে যাবেন। তবে বিশেষ করে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। যাই হোক, যারা আমার এই মুহূর্তে লাইভ দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। এবং যারা বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেন, মামলা বিষয়ে বা তারিখ নিতে চান বা স্টেপ জানতে চান, অথবা জমি সংক্রান্ত মামলা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে চান, তারা যদি প্রশ্ন করেন তাহলে আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে জামাতুল ইসলাম একজন দেখছেন, ধন্যবাদ ভাই, আপনি যেহেতু আমার এটা ওয়াচ করছেন। আর তার যে কথা বলতেছিলাম, যে যারা আমার এই বিষয়ে যদি কোনো ধরনের কোয়েশ্চন থাকে কমেন্ট বক্সে বা ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি লাইভে বেশিক্ষণ থাকবো না, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে বন্ধুবান্ধবরা দেখা হয় বা ক্লায়েন্টদের সাথে দেখা হলে যে আপনাকে পাওয়া যাচ্ছে না, এই কথা যাতে না হয়। জি ভাই, ভালো আছি। আপনি লিখেছেন আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন? ইনশাল্লাহ খুব ভালো আছি। দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া করি ভালো থাকেন। যাক, আমি যে কথাটা বলছিলাম যে মামলা বিষয়ে কিন্তু দেখা যায় যে আমরা যদিও ময়মনসিংহ আদালত বা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে মামলা পরিচালনা করি, অনেক সময় ঢাকা জজ কোর্টে যখন আমি ছিলাম সেখানেও অনেকে আছেন, সেখানেও কিন্তু আমার বিভিন্ন মামলা বিষয়ে প্রশ্ন থাকতো বা কার্যক্রম রয়েছে, বা হাইকোর্টে যাদের মামলা রয়েছে তারাও কিন্তু আমাকে ইজিলি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন। কারণ এরপরে আরেকজন আছেন সোহেল আহমেদ, আপনি আমার ভিডিও দেখছেন, ধন্যবাদ ভাই। যদি কোনো প্রশ্ন না থাকে বা আমাকে অনেক অনেক শুভকামনা রইল ভাই আপনার জন্য। সোহেল আহমেদকেও অনেক শুভকামনা, কারণ আপনি কষ্ট করে দেখছেন। আর আমি অনেক দিন ধরেই বন্ধুহারা, কারণ যেসব জায়গাতে আমি আড্ডা দিতে পারতাম, চলাফেরা করতে পারতাম প্রফেশনাল খাতিরে, অনেক সময় হয়ে ওঠে না। জি ভাই, ইনশাল্লাহ সোহেল আহমেদ সাহেব এগিয়ে যান, সবাই আপনার পাশে আছি ইনশাল্লাহ। দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রাখি। যাই হোক, আমি বিভিন্ন সময়ে যতটুকু সময় দিতাম সেইগুলো সময় দিতে পারি না। সেই সকালবেলা যাই, আবার সেখানে কাজ করে বিকাল টাইমে বাসা ফিরি। এই জন্য আপনাদের সাথে শেয়ার করা, যে একটু দেখি আমাদের পরিচিত জনদের সাথে যদি কথাবার্তা হয় ভালো লাগবে, আপনাদেরও হয়তো ভালো লাগবে। বা আপনার পাশের বন্ধুবান্ধব যদি থাকে কেউ এরকম সিভিল মামলা বা দেওয়ানি মামলা সম্পর্কে কোশ্চেন থাকে, আর যারা মানবাধিকার কর্মী হিসাবে আছেন বা সংবাদকর্মী হিসাবে আছেন বা সমাজকর্মী হিসাবে যারা কাজ করেন, এলাকায় যারা বিভিন্ন ধরনের দরবার করেন, বিশেষ করে ময়মনসিংহের বিভিন্ন থানা, নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, দুবাওড়া, মুক্তাগাছা বা আপনার ফুলপুর, হালুয়াঘাট, তারাকান্দা, ত্রিশাল, হালুয়াঘাট, আপনার অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারাও করতে পারেন। জি ভাই, আমি জানি না, আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেশে মনে হয় আইন বলতে কিছু নেই, অনেক কিছুই টাকার কাছে, ক্ষমতার কাছে হেরে যায়। হ্যাঁ, জামাতুল ইসলাম লিখেছেন ভাই, ঠিক আছে আপনার কথা, কিন্তু আসলে তারপরেও তো আমরা আছি এদেশে, আমরা এদেশে আইন ব্যবস্থা রয়েছে, এর ভিতরেই তো আমরা বিভিন্ন জন গ্রামে গঞ্জে শহরে সবাই কোনো না কোনো মামলার সাথে জড়িত।
সুতরাং আমরা এটা থেকে যাতে উদ্ধার পেতে পারি, আমরা চেষ্টা করতে পারি এবং আল্লাহর কাছে আমরা দোয়া চাইতে পারি, দোয়া করতে পারি, বা যারা আমাদের মুরব্বীজান রয়েছেন তারা, এবং যারা আইনকে নিয়ে চর্চা করেন, আমাদের সিনিয়র গুরুজন রয়েছেন, তারাও যদি সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেন, আশা করা যায় যে, এবং যারা এইগুলোর সাথে জড়িত তারাও যদি বিভিন্ন মতামত প্রকাশ করেন, অবশ্যই সেটা উন্নীত হবে। হতাশা রাখবো না, কারণ হতাশা মানুষকে ক্ষতির দিকে আগে এনে, এই জন্য হতাশা না করে সামনের দিকে আগাবো। ফারহানা শাহরিয়ার চৌধুরী ওয়াচিং, ধন্যবাদ ফারহানা শাহরিয়ার চৌধুরী। অবশ্যই সিলেট থেকে লাইভে আসছি, কারণ অনেকের সাথে সাক্ষাৎ হয় না, এই কারণেই। ব্রিং দেম অন ক্যামেরাতে আছে। যাই হোক, যাদের সাথে সাক্ষাৎ হয় না, খুব মনে চাই যে সিলেট বা ঢাকা বিভিন্ন অঞ্চলে যাদের সাথে সাক্ষাৎ প্রতি সপ্তাহে সে সাক্ষাৎ খুব কম হয়, এই জন্যই কিন্তু কথাগুলো বলা। যাক, আমাদের আবারও বলবো, যারা আমার বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, শাহ মোহাম্মদ ইসমাইল চৌধুরী, জি ভাই ভালো আছি, ওয়ালাইকুম সালাম। আসলে আপনার লগে অনেকদিন ধরে শান ভাই দেখা হয় না, আপনার লগে দেখা হওয়া আমার মনে টানে, অবশ্যই দেখা করব। দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া করি, আপনি এগিয়ে চলেন। আরও যারা আছেন, আসলে বেশিক্ষণ লাইভে থাকবো না, কিছুক্ষণের মধ্যেই চলে যাব। যারা যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন বা আমার নাম্বারটা পাবেন, যদি বন্ধুবান্ধবের হাতে পৌঁছে দেন, আশা করি তারাও পাবে। জি ওয়ালাইকুম সালাম, ফারহানা শাহরিয়ার চৌধুরী, জি ভালো আছি, অবশ্যই ভালো আছি, দোয়া রাখি, তুমিও ভালো থাকো। দোয়া রইল, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল। মামুন ভুইয়া, থ্যাংক ইউ অ্যাডভোকেট মামুন ভুইয়া ভাই, আমার এটা দেখছেন, সেই জন্য ধন্যবাদ। দোয়া করি আপনি ভালো থাকেন এবং সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি, সেই জন্য করা। না, হতাশার কিছু নাই। জামাতুল ভাই অনেকগুলোই মন্তব্য লিখছেন, অবশ্যই হতাশা আসবে, কিন্তু সামনের দিকে আগাতে হবে। যেহেতু আমরা সৃষ্টিকর্তা বা আল্লাহকে বিশ্বাস করি, সেটার উপর ভরসা, এবং যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব, এবং যারা এই পেশার সাথে আছেন তারা যদি সদিচ্ছা নিয়ে এগিয়ে আসেন, অবশ্যই ভালো হবে। হতাশার কিছু নেই। যাক, যারা আমার এই ভিডিও দেখছিলেন সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে এখনই বিদায় নেব, আগামী দিন হয়তো চেষ্টা করব বা পরের দিন চেষ্টা করব আপনাদের সাথে সামনে আসার জন্য। সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আরেক ভাই আসছেন, অ্যাডভোকেট তপন ধর, আপনার জন্য দোয়া এবং আশীর্বাদ রইল, ভালো থাকেন। আমার এটা দেখার জন্য আপনার জন্য সেটা আশীর্বাদ বয়ে আনুক বা দোয়া বয়ে আনুক, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে লাইভ থেকে চলে যাব, সবার প্রতি আমার দোয়া রইল এবং সালাম রইল। থ্যাংক ইউ।